বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শিফা হাসপাতালের আশেপাশের সড়কে নামে সাধারণ মানুষের ঢল। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মধ্যে রাস্তার দুপাশে জড়ো হন অনেকে। উদ্দেশ্য দীর্ঘদিন ধরে কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে এক নজর দেখা। जैसे ही ये हम लोगों को सुनने को मिला कि खान साहब को अडयाला जेल से शिफा इंटरनेशनल हॉस्पिटल में मुंतकिल किया जाएगा इलाज के लिए, बेहतर सहूलत के लिए, तो मुझे तो ये फ़ैसला बड़ा खुशाइन लगा। सच्ची बात है, मिक्स फीलिंग है। खुशी भी बहुत है और परेशानी भी बहुत है कि ये नौबत क्यों आई और इतनी देर से क्यों आई। लेकिन अल्लाह से दुआ है, अल्लाह ताला ने आज तक खान साहब को कभी भी ज़िंदगी में बेतौकीर नहीं किया। তবে দীর্ঘ স্বাস্থ্য পরীক্ষার পর শুক্রবার সকালে আবার ইমরানকে ফেরত পাঠানো হয়েছে আদিয়ালা কারাগারে। স্থানীয় গণমাধ্যমের খবর, শিফা হাসপাতালে ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল জানান, আপাতত বড় কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকায় ইমরানকে কারাগারেই রাখা যেতে পারে। এরপর এক এক্সপোস্টে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ছাড়াও উচ্চ যোগ্যতা সম্পন্ন চিকিৎসকদের দল ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করেছেন, দিয়েছেন ফিটনেস সার্টিফিকেটও। এ সময় উপস্থিত ছিলেন ইমরানের বোন উজমা খান। যদিও এতে করে আরও ঘোলাটে হয়েছে পরিস্থিতি। ৩ দিন আগে মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেন আদালত। এই রায়ের পর কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন বোন নরিন নিয়াজি এবং স্ত্রী বুশরা বিবি। এরপর ইমরান খানকে হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই আজ সকালে আবারও কারাগারে ফেরত পাঠানো হয়েছে। প্রশ্ন ওঠে, এই সিদ্ধান্ত আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন, সংবিধানের ২৭তম সংশোধনীর পর উচ্চ আদালতের দেয়া আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে বিচার বিভাগের ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে গেছে। এই সংশোধনীর মাধ্যমে শীর্ষ আদালতের ক্ষমতা পুনর্বিন্যাস করতে আলাদা একটি ফেডারেল সাংবিধানিক আদালত তৈরি করা হয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা যেমন কমেছে, তেমনি শাসন ব্যবস্থায় সামরিক ও নির্বাহী প্রভাব আরও পাকাপোক্ত হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্র বলছে, ইমরানকে হাসপাতালে স্থানান্তরে গড়িমসি করায় আদালত অবমাননার মামলা করতে পারে পিটিআই। কিন্তু বিশ্লেষকদের দাবি, এই সংশোধনীর ফলে আইনি লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না ইমরান খানের সমর্থকরা। এদিকে ইমরান খানের ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারাগার থেকে মুক্তি পেলেও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না সাবেক প্রধানমন্ত্রী। পিটিআই মুখপাত্র মনে করেন, দেশে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তা নিশ্চিত করতেই এমন অবস্থান নিচ্ছেন ইমরান খান। ২০২২ সালের আগস্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে শেহবাজ শরীফ প্রশাসন। কয়েকটি মামলায় সাজা হওয়ার পর ২০২৩-এর আগস্ট থেকে কারাগারে বন্দী আছেন ইমরান। সাজা ভোগ করছেন স্ত্রী বুশরা বিবিও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।